ফিরে এলাম বিরতির পর। দেখছেন বাংলা বলছে। আমি আলোচনায় আসার আগে চোখ রাখবো একটি খবরের দিকে। অসুস্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসএসকেএম এ উডবান ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে। তাকে মাথায় গুরুতর চোট পেয়েছেন তিনি। বিস্তারিত জানবো। টেলিফোনে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, কি জানা যাচ্ছে? দেখো, যে বিষয়টি উঠে এসছে সমাজ মাধ্যমে এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে ছবি প্রকাশ করা হয়েছে, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গুরুতর আহত হয়েছেন এবং ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে যে তার মাথায় গুরুতর চোট লেগেছে এবং সেখান থেকে রক্তক্ষরণ হচ্ছে। গুরুতর আহত অবস্থায় যাতে দ্রুততার সঙ্গে কালীঘাটের বাড়ি থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় এবং ইতিমধ্যেই মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং ডাক্তাররা যে প্রাথমিক চিকিৎসা সেটি শুরু করে দিয়েছে এবং মেডিকেল বোর্ড গঠন করে তার যে চিকিৎসা পদ্ধতি সেই সমস্ত প্রক্রিয়াটি এগোবে। এবং এখন এই কিছুক্ষণ আগে দেখা যাচ্ছে যে ডিজি রাজীব কুমার তিনিও এসে উপস্থিত হয়েছেন এবং ইতিমধ্যে এসএসকেএম চত্বর সম্পূর্ণ কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে এবং উদ্বিগ্ন হয়ে উঠেছে তার দলের সমস্ত নেতা কর্মীরা এবং ইতিমধ্যেই গুরুতর আহত অবস্থায় মুখ্যমন্ত্রীকে নিয়ে আসা হয় সন্ধ্যে 7:30টার সময় এবং তার ইতিমধ্যে চিকিৎসা যে পদ্ধতি সেই প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং যেহেতু মাথায় চোট পেয়েছেন এবং সেটি গুরুতর চোট, তার এমআরআই করা হতে পারে, সিটি স্ক্যান করা হতে পারে, এই সমস্ত বিষয়টি কিন্তু ডাক্তাররা খতিয়ে দেখছেন এবং প্রত্যেকটি বিভাগীয় প্রধান তারাও কিন্তু ইতিমধ্যেই হাসপাতালে এসে উপস্থিত হয়েছে এবং বোর্ডের একটি মেডিকেল বোর্ড ইতিমধ্যে গঠন করা হয়েছে বলে এসএসকেএম সূত্রে খবর। সুচন্দ্রা, শাশ্বতী, চোট পাওয়ার কারণ কি জানা যাচ্ছে? দেখো, যে কিভাবে তার মাথায় এই গুরুতর আহত হয়েছেন, কিভাবে তার এই মাথায় চোট লেগেছে সেই বিষয়টি কিন্তু এখনো সুস্পষ্ট নয়। তবে তিনি বিকেলবেলা আমরা যেমনটা দেখেছিলাম যে তিনি গেছিলেন একডালিয়া এভারগ্রিনে, সেখানে সুব্রত মুখোপাধ্যায়ের যে মূর্তি সেটি উন্মোচন করে তিনি কিন্তু সেখান থেকে বাড়ি চলে যান এবং বাড়িতেই কোনোভাবে তার মাথায় এই চোট লাগে এবং কিভাবে এই দুর্ঘটনা ঘটলো সেটি এখনো পর্যন্ত জানা যায়নি। তবে তার এই যে গুরুতর আহত হয়েছেন তিনি, সেই ছবি কিন্তু সোশ্যাল মাধ্যমে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রকাশ করা হয়েছে এবং তারা যেটা জানাচ্ছেন যে তার তিনি গুরুতর আহত হয়েছেন একটি চোটের মাধ্যমে এবং তার যে চিকিৎসা সেই চিকিৎসা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে হাসপাতালে। শাশ্বতী, মুখ্যমন্ত্রী বাড়িতে থাকা অবস্থায় তিনি চোট পেয়েছেন, মাথায় রক্ত বের হচ্ছে, তার সিকিউরিটির তরফ থেকে কি কিছু বলা হয়েছে? এখনো পর্যন্ত কোনো যে অফিসিয়ালি কোনো বার্তা সেটা কিন্তু দেওয়া হয়নি যে কি কারণে এই গুরুতর আঘাত লেগেছে, তার বা কি হয়েছিল, তিনি অসুস্থ হয়ে পড়েছেন কিনা হঠাৎ করে, সেই সমস্ত বিষয়টি কিন্তু এখনো একেবারে অজানা বলাই যায়। সেক্ষেত্রে তার যে চোট দেখা যাচ্ছে তার উপর ভিত্তি করে কিন্তু বোঝা যাচ্ছে যে তিনি যথেষ্ট গুরুতর আহত হয়েছেন, কারণ মাথার যে চোটটি সেটিকে যে ছবি দেখা যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে সেটি যথেষ্ট ডিপ কাট হয়েছে এবং ভালো মাত্রায় তার রক্তক্ষরণ হচ্ছে। সেই বিষয়টিকে মাথায় রেখে কিন্তু ইতিমধ্যেই দলে দলে চিকিৎসক যারা, যেমনটা বললাম যে বিভাগীয় যারা প্রধান রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যেই হাসপাতালে এসে উপস্থিত হয়েছেন এবং তিনি মুখ্য সচিব তিনিও এসে উপস্থিত হলেন। এবং সব থেকে বড় বিষয় যে এই যে মেডিকেল বোর্ড যেটি গঠন করা হয়েছে, সেই মেডিকেল বোর্ডের মাধ্যমে কিন্তু যে সমস্ত বিভাগীয় প্রধান ডাক্তাররা রয়েছেন তারা উপস্থিত হয়ে তারা কিন্তু নিজেরা সরজমিনে খতিয়ে দেখছেন যে মুখ্যমন্ত্রীর কোনো শারীরিক অসুবিধা আরো কিছু হচ্ছে কিনা, এই চোটের ফলে তার কোনো শারীরিক অবস্থা অবনতি হচ্ছে কিনা সেই বিষয়টিও কিন্তু দেখা হচ্ছে। এবং সব থেকে বড় বিষয়, এখনো পর্যন্ত এসএসকেএম এর তরফ থেকে কোনো যে মেডিকেল বুলেটিন সেটি প্রকাশ করা হয়নি, কারণ তার প্রাথমিক যে চিকিৎসা পদ্ধতি সেই প্রক্রিয়া অনেকক্ষণই শুরু হয়ে গেছে এবং বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা সেগুলো করানোর প্রক্রিয়া কিন্তু এখনো পর্যন্ত চলছে বলেই আমরা এসএসকেএম সূত্রে খবর পাচ্ছি। সুচন্দ্রা, শাশ্বতী, আপাতত ধন্যবাদ তোমাকে। নজর রাখো পরিস্থিতির দিকে। শাশ্বতী রায় আমাদের প্রতিনিধি, কথা বললাম তার সঙ্গে। কৃষাণু দা রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি, তিনি আমাদের সঙ্গে আলোচনায় এসেছিলেন, কিন্তু এই বিষয়টায় আমি একটু জিজ্ঞেস করার চেষ্টা করব যে দলীয় স্তরে কোন রকম কি বিষয় জানা যাচ্ছে? না, আমরা শুধু যতটাই তুমি জানালে অতটাই জানি। আমরা সকলে খুব উদ্বিগ্ন, যা ইনফরমেশন পেলাম তো উনার চিকিৎসা হচ্ছে, আমরা উনার দ্রুত সুস্থতা কামনা করছি, কিন্তু এর অতিরিক্ত আমার কাছে আর কোনো খবর নেই। আমি আলোচনায় আসছি বিষয়ের মধ্যে, আমি দীপঙ্কর দার কাছে আসছি, বিজেপির বক্তা দীপঙ্কর সরকার। দীপঙ্কর দা, আজকে আমরা দুটো বিষয়ের দিকে অবশ্যই আলোকপাত করছি। বাংলার মানুষের সেই বকেয়া টাকা যা নিয়ে তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে, সেই টাকা আপনাদের বক্তব্যের জন্য আটকে আছে, তৃণমূল কংগ্রেস এই দাবি করছে, আর এইদিকে এই বিষয়টাকে ঢাকার জন্য এখন সিএ কে হাতিয়ার করছেন আপনারা। সিএ তো সারা দেশের জন্য। দেখুন, প্রথমে যে বিষয়টা আপনি প্রশ্ন রেখেছিলেন যে
অভিষেক ব্যানার্জি বলেছে যে আমার সামনাসামনি আসলে অভিষেক ব্যানার্জি অনেক কথা বলে, তার অনেক কিছু মানে মনে না রাখাই ভালো। তিনি বলেছিলেন ব্যারাকপুরে যদি অর্জুন সিংকে 2 লাখ ভোটে হারাতে না পারে রাজনীতি ছেড়ে দেবেন। আশা করি 2019-এর পর তার রাজনীতিটা ছেড়ে গেছে। তারপর থেকে যেটা করছেন সেটা পাওয়া উত্তরাধিকার সূত্রে যেটা জিনিস সেটা করছে, রাজনীতি উনি এখন করেন না। সেটার উত্তর প্রথমে ওই। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যে সিএ নিয়ে যে আলোচনা, দেখুন অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী দুটো শব্দ আছে, একটা হচ্ছে গিয়ে মাইগ্রেশন। মাইগ্রেশন কি? মাইগ্রেশন হচ্ছে গিয়ে যারা কোনো দেশ থেকে জাতিগত বিষয়, ধর্মগত বিষয়, সম্প্রদায়গত বিষয় না থাকতে পেরে অত্যাচারিত হয়ে এক দেশ থেকে আরেক দেশে হয়, তারা হচ্ছে মাইগ্রেশন। যাদেরকে দেওয়া হয়, যেটা আমাদেরকে বলছি আমরা, যাদেরকে মাইগ্রেশন মানে অনুভূত করছি যারা শরণার্থী হিসেবে আছে। আরেকটা শব্দ আছে হচ্ছে গিয়ে ইনফিল্ট্রেশন, অনুপ্রবেশকারী। অনুপ্রবেশকারী কারা? যাদেরকে বললাম জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই সব অত্যাচারের কারণে নয়, শুধুমাত্র অর্থনৈতিক কারণে একটা দেশ থেকে আরেক দেশে আসে এবং সেই দেশের অর্থনৈতিক সুযোগ সুবিধাকে লাভ করার চেষ্টা করে, তারা হচ্ছে অনুপ্রবেশকারী। এবার অনুপ্রবেশকারী এবং শরণার্থী এই দুটো শব্দের পার্থক্য যারা বোঝে না, তারাই এই সিএ কে অসম্মান করার চেষ্টা করছে, তারা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনারা আমি যে ধর্মগুলোর উল্লেখ করেছেন তার মধ্যে জাতি ধর্ম নির্বিশেষে সেই উল্লেখটা কেন নেই? কেন থাকবে? আমি বলছি, আমি তো আপনি ঠিক বলেছেন, কেন মুসলিম, আপনি সেই ধর্মের কথা উল্লেখ করছেন, কেন মুসলিম ধর্মের কথা নেই? কারণ মুসলিম ধর্মের জন্য 1947 সালে দেশ ভাগ হয়, দুটো দেশ তৈরি হয়ে বর্তমানে আছে, একটা হচ্ছে পাকিস্তান, একটা বাংলাদেশ। আমি আপনার প্রশ্ন উত্তর কি, এই বইটা কি আপনি লিখেছেন? এই তথ্যগুলো কোথা থেকে আসছে? কোন তথ্য? বা দেশ ভাগ হয়নি, আমাদের দেশ ভাগ হয়নি ধর্মের ভিত্তিতে, এটা আপনি বলছেন। আপনি এখনো যদি অস্বীকার করেন এই সত্যটা, সেটা আপনার বিষয়। আপনি মাইগ্রেশন, আপনি অনুপ্রবেশ, আপনি কি অনুপ্রবেশ এবং মাইগ্রেশন দুটোকে এক করে দেখেন? আপনি একটা কথা জবাব দিন। না, আপনি আগে বলুন। আপনি এক্ষুনি প্রশ্ন করলেন অনুপ্রবেশ এবং শরণার্থী দুটো শব্দ কি এক করে দেখেন? অনুপ্রবেশকারীদের জন্য কোন রকম সুযোগ সুবিধা ভারতবর্ষে থাকা উচিত নয়, এটা আমরা মনে করেন। অনুপ্রবেশকারী আমাদের আছে, আমরা আছি বলেই তো বলছি। আজকে আমরা বাংলাদেশ আপনাদের অপেক্ষা করিনি। সিএ মমতা ব্যানার্জি বলেছিলেন সিএ বন্ধ করার জন্য আমার রক্ত গেলেও সিএ বন্ধ করে দেবো। মমতা ব্যানার্জি দেখে যান, মমতা ব্যানার্জি বেঁচে আছেন, আরো সুস্থ থাকুন, অসুস্থ হয়েছেন সুস্থ থাকুন, কিন্তু সিএ সারা ভারতবর্ষে চালু হয়ে গেছে, মমতা ব্যানার্জি কিছু করতে পারেননি। এই দুটো পার্থক্য বোঝার চেষ্টা করুন, তাহলেই বুঝতে পারবেন যে সিএ কেন প্রয়োজন। এই যারা বাড়ি ঘর পূর্বপুরুষের 14 পুরুষে ছেড়ে এসেছে তাদের একটা উদাহরণ আপনার কাছে রাখছি। 10 সেকেন্ডে একটা উদাহরণ আসলে আপনাদের ফিরে এসে কথা বলবো। সঙ্গে থাকবেন বাংলা বলছেতে।